হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে বাংলার উৎসব যে রচনাটা সেটা নিয়ে আলোচনা করব। তোমরা যারা এবারে মাধ্যমিক দেবে তাদের জন্য বাংলার উৎসব রচনাটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট। এছাড়াও অন্যান্য ক্লাসেরও বাংলা উৎসব, বাংলা ঋতু এই রচনাগুলো যথেষ্ট দরকারি। তো সেই জন্য আজকে তোমাদের সাথে আমি বাংলার উৎসব রচনাটা শেয়ার করতে চলেছি। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো আমি একটা ভূমিকা মতো লিখে নিচ্ছি, তোমরা এইভাবেও শুরু করতে পারো বা নিজের মতোও লিখতে পারো। দেখো, বাংলা একটি সংস্কৃতিময় দেশ, যেখানে বিভিন্ন উৎসব এবং পার্বণ উদযাপন করা হয় সারা বছর জুড়ে। এই উৎসবগুলো বাংলার মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলার উৎসবগুলো শুধু আনন্দ উদযাপনের মাধ্যম নয়, এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং সামাজিক বন্ধনের প্রতীকও। এই রচনায় বাংলার কয়েকটি প্রধান উৎসবের পরিচয় ও তাদের তাৎপর্য তুলে ধরা হলো। তো এই যে লাস্টের লাইনটা আমি লিখেছি, যে এই রচনায় বাংলার কয়েকটি প্রধান উৎসবের পরিচয় তাৎপর্য তুলে ধরা হলো, এটা আলাদা একটা লাইনেও লিখতে পারো বা এটাকে স্কিপ করতে পারো। তো দেখো, এবার পয়েন্ট করবে দুর্গাপুজো। বাংলার সবচেয়ে বড় এবং জমজমাট উৎসব হলো দুর্গাপুজো। হিন্দু সম্প্রদায়ের এই পূজার দেবী দুর্গার আগমন ও বিজয়ের মাধ্যমে মা দুর্গার প্রতি ভক্তি প্রদর্শন করা হয়। শহর থেকে গ্রাম সর্বত্রই দুর্গাপুজো উদযাপন করা হয়। তো এটা আমরা জানি, আমাদেরও দুর্গাপুজো চলে এসছে, অক্টোবরের 9 তারিখ থেকে দুর্গাপুজো। তো যাই হোক, তোমরা এখানে অন্য রকম কিছু পয়েন্ট করেও কিন্তু শুরু করতে পারো। আমি এটা দুর্গাপুজো দিয়েই শুরু করলাম, যেহেতু এটা আমাদের একটা মেন পুজো। তো এই পুজোরই দেখো আর কি লিখেছি, যে প্যান্ডেল, মূর্তি, আলোকসজ্জা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্গাপুজোর অন্যতম বৈশিষ্ট্য। এই উৎসব শুধুমাত্র ধর্মীয় দিক থেকে নয়, সামাজিক ও সাংস্কৃতিক মিলনের প্রতীক হিসাবেও উদযাপিত হয়। তো আমি এইভাবে লিখেছি, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা ভিডিওটাকে একটুখানি পজ করে নিয়ে লিখতে পারো, যার জন্য আমি খুব তাড়াতাড়ি বলছি না, যাতে তোমাদের এটা লিখতে সুবিধা হয়। তো তোমাদের যেরকম করে সুবিধা তোমরা সেইভাবে কিন্তু এটা লিখে নিতে পারো। আর এখানে কিছু পয়েন্ট মনে করলে অ্যাডও করতে পারো। তারপরে হচ্ছে নেক্সট পয়েন্ট, পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ বাঙালির আরেকটি প্রধান উৎসব। বছরের প্রথম দিনটিকে ঘিরে বাংলার মানুষ নতুন করে জীবন শুরু করার অঙ্গীকার করে। পয়লা বৈশাখে মেলা, গান, নৃত্য এবং বাঙালি খাবারের উৎসব হয়। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, যেমন হালখাতা নামে, এখানে ইনভাইটেড কমার দেখো একটা পড়েনি এই সাইটটা, এটা একটু দেখে নিও। হালখাতা নামে নতুন বছরের আর্থিক খাতার সূচনা করে। এটি ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাঙালির উৎসব হিসেবে পালন করা হয়। তারপরে হচ্ছে ঈদ। বাংলার মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হলো ঈদ। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা দুটি প্রধান ঈদ। রমজান মাসের শেষে ঈদ উল ফিতর আসে, যা 1 মাস রোজা রাখার পরে উদযাপিত হয়। ঈদ উল আজহা কোরবানির মাধ্যমে পালন করা হয়, যেখানে পশু কোরবানি দিয়ে দান খয়রাত করা হয়। ঈদে পরিবার, বন্ধুবান্ধবদের সঙ্গে সাক্ষাৎ, খাওয়া দাওয়া এবং নতুন পোশাক পরা রীতি প্রচলিত। তারপরে দেখো কি লিখেছি, নেক্সট পয়েন্ট তোমরা করবে পৌষ মেলা। পৌষ মাসের শেষে শান্তিনিকেতনে অনুষ্ঠিত হয় বিখ্যাত পৌষ মেলা। এটি মূলত একটি গ্রামীণ মেলা, যেখানে বাংলার লোকজ সংস্কৃতি, হস্তশিল্প এবং গ্রামীণ জীবনের নানা দিক তুলে ধরা হয়। এই মেলায় লোকগান, নাচ, কবিতা এবং হস্তশিল্পের প্রদর্শনী হয়। এটি শুধুমাত্র একটি উৎসব নয়, বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের বহিঃপ্রকাশও বটে। তারপরে দেখো আমি নেক্সট পয়েন্ট কি লিখেছি, তোমরা যখন এইগুলো পয়েন্ট করবে একটু অন্য কালি দিয়ে এটা করবে, তাহলে কিন্তু এটা ভালো হয়। তারপরে দেখো বসন্ত উৎসব।
বসন্ত উৎসব বাংলার আরেকটি সুন্দর ও রঙিন উৎসব, যা মূলত ফাল্গুন মাসের প্রথম দিন উদযাপিত হয়। এটি বসন্তকালকে স্বাগত জানানোর জন্য আয়োজন করা হয়। রঙের খেলায় মেতে ওঠে সবাই এবং বাংলার গানে, কবিতায়, নৃত্যে মুখর হয়ে ওঠে এই দিনটি। শান্তিনিকেতনে এই উৎসব বিশেষভাবে উদযাপিত হয়। এই পয়েন্টগুলো আমি করেছি। এখানে আবারও বলছি যে যদি মনে হয় যে তোমরা অন্য কোনো পয়েন্ট অ্যাড করবে বা এই পয়েন্টের মধ্যেও আরও কিছু অ্যাড করবে সেটাও করতে পারো, বা কোনো পয়েন্ট স্কিপ করে যদি মনে হয় কিছু অ্যাড করবে সেটাও করতে পারো। তারপরে দেখো উপসংহার। বাংলার প্রতিটি উৎসব বাঙালি জীবনের আবেগ, ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে গভীরভাবে যুক্ত। এসব উৎসব বাংলার মানুষের মাঝে সামাজিক বন্ধন দৃঢ় করে এবং আনন্দের একটা উপলক্ষ এনে দেয়। মানে একটা আনন্দের দেখবে বাতাবরণ একটা কিন্তু এনে দেয় আমাদের সকলের মধ্যে। তো তারপরে দেখো কি লিখেছি। ধর্ম, সংস্কৃতি এবং সামাজিক জীবন এই উৎসবগুলোর মাধ্যমে সুন্দরভাবে মিলিত হয়, যা বাংলার সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্য। তো আজকে যে তোমাদের সাথে রচনাটা শেয়ার করলাম সেটা হচ্ছে বাংলার উৎসব। এরপর আমি চেষ্টা করব যে বাংলার ঋতু সেই রচনাটা একটু তোমাদের সাথে শেয়ার করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, তাহলে যে ভিডিওগুলো আমি ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।